ট্রেনে আম পাঠালে কোনো নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। এই ট্রেনটাতে আম পাঠাইলে খরচ কম হয়। তো আমি এই দীর্ঘদিন থেকে 4 বছর থেকে মাল দিয়ে পাঠাই এই ট্রেনে মালটা গেলে আমার সুবিধা হয়, ঠিক মতন পাই, কিরান খরচটা আমার কম লাগে। এমনি কোরিয়াতে পাঠাইতে গেলে আপনার ধরলেন কি যে 15 টাকা কেজিতে লাগে, এখানে হলে পরে 1.5 টাকা করে আমার মালটা চলে যায়। এ কারণে আমি এই জায়গা থেকে মাল দিয়ে পাঠাই। আলহামদুলিল্লাহ খুশি, অনেক খুশি, মানে যে আমাকে এখান থেকে গেলে কোনো সমস্যা হয় না, মালটা ঠিক মতন পৌঁছে। আর গাড়িতে দিলে পরে কখন রাস্তায় জাম পড়ে, কোনো জায়গায় করে আমার মালটা ঠিক মতন পাই না, তখন ওখানে মানুষ হয়রানি হয়, আমাকে দেওয়ার ফোন দিয়ে আমাকে অনেক কথা বলে। এই কারণে আজকে থেকে আমাদের ম্যাঙ্গো ট্রেন চালু হয়েছে, সেজন্য আমরা আম এখানে আজকে নিয়ে এসেছি ঢাকা পাঠার জন্য। ট্রেনের মাধ্যমে আম পাঠাতে গেলে আমাদের অনেক সুখ সুবিধা হয়। কোরিয়ার সার্ভিসে আম পাঠাতে গেলে অনেক খরচ হয়ে যায়। বাসে যদি আম পাঠাই দেখা যায় যানজটের মাধ্যমে আম নষ্ট হয়ে যায়। ট্রেনে আম পাঠালে কোনো নষ্ট হওয়ার সম্ভাবনা নাই এবং ভালোভাবে আমটা পৌঁছে যায়। এখন আমরা আম বুকিং করলাম, তো সকাল হইতে হইতে আমটা পৌঁছে যাবে। নিশ্চিত আমরা দামটা ভালো পাই, আমাদের সাশ্রয় ভালো হয়, সেজন্য আমরা ট্রেনের মাধ্যমে আম পাঠাতেছি। পার্থক্য আমাদের কেজিতে দেখা যায়, কোরিয়ার সার্ভিসে 13-14 টাকা কিন্তু কেজিতে পড়ে যায়। আমরা ট্রেনের মাধ্যমে আম পাঠাতে গেলে 1 টাকা 1.5 টাকা 2 টাকা হয়তো বা পড়ে, অনেক সাশ্রয় পাই আমরা এখানে আম পাঠাতে গেলে। সেজন্য আমরা প্রতিবারই আম পাঠাই এবং আম পাঠাবো। এই ট্রেনটাতে আম পাঠাইলে খরচ কম হয় এবং ট্রেনটাতে আম পাঠাইলে আমটা সুন্দর মতো সুন্দর মতো নামে, মালটা ঠিক মতো বুঝা পাই, সেজন্য আমরা ট্রেনে যাতায়াত করা পছন্দ করি এবং ট্রেনে মাল পাঠা দিই। অন্য সার্ভিসের থেকে এই ট্রেনটার সার্ভিসে কম খরচ হয়। অত্যন্ত খুশি হয়েছে। আমাদের এমপি সাহেব, আমাদের প্রধানমন্ত্রী এখানে নিয়ে এসে আমাদের এমপি সাহেবকে গাড়িটা দিয়েছে, এর জন্য আমরা অত্যন্ত সুখী আর খুশি। কেননা আমরা মেয়ের বাড়িতে যে 1 ঝুড়ি আম কিনে দিব, তা দিয়ে যাওয়ার লোক পাচ্ছিলাম না, দিতে পারছিলাম না। আমার ছেলের বিয়ে হয়েছে, কি ওখানে চাকরি করে, দিতে পারছিলাম না। খুব খুশি, মানে আমাদের প্রধানমন্ত্রী এই গাড়িটা দিয়েছে আমাদের এমপির জন্য, কিন্তু আমরা অত্যন্ত খুশি, আর মতো খুশি আর নাই। আজকে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের একটা শুভ উদ্বোধন হয়ে গেছে। তো আমরা যেটা আশা করছি সেটা চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে আমের একটা রাজধানী। এই আমের রাজধানীতে মানুষের, জনগণের একটা প্রত্যাশা ছিল যে এই আম পরিবহনে একটা বড় ধরনের সমস্যা ছিল, সেই সমস্যার একটা সমাধান হয়েছে। এই জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা সুধী সমাজের পক্ষ থেকে আমি খুবই আনন্দিত। আপনারা অবগত আছেন যে চায়না থেকে আমাদের লাগেজ ভ্যান আনা হয়েছে। সেই লাগেজ ভ্যান দিয়ে নতুন আঙ্গিকে এই ট্রেনটি চালানো হবে। এই লাগেজ ভ্যানগুলো উচ্চ গতি সম্পন্ন এবং আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত। ফলে বিগত দিনে যারা ব্যবসায়ী বা যারা আম পরিবহন করতেন তারা যতটা বিলম্বের শিকার হতেন এবং যারা ক্যাটেল পরিবহন করতেন তারা যতটা বিলম্বের শিকার হতেন, এবার স্বভাবতই গতিশীল গাড়ি হওয়ার কারণে সেই বিলম্বতা হবে না। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। রেলওয়ে একটি সরকারি প্রতিষ্ঠান, এটা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। ফলে এখানে কেবলই লাভ লসের আলোকে সিদ্ধান্ত হবে তা কিন্তু নয়। এখানে গভর্নমেন্টের অনেকগুলো পলিসি থাকে। ভোক্তাকে সহজ উপায়ে কম মূল্যে আম খাওয়ানোর একটা গভর্নমেন্টের ইয়া থাকতে পারে। তারপরে যারা গরু জবাই দেন বা কুরবানি যারা করবেন, তাদের পশু সহজে অল্প খরচে যাতে গ্রাহক নিতে পারে, সে আয়োজন গভর্নমেন্ট অনেক ক্ষেত্রে ভর্তুকি দিয়ে করেন। এটাও তেমনই একটি আমরা ধরে নিচ্ছি। কতদিন চালানোর পরিকল্পনা আছে? এটা ডিপেন্ড করবে যা আমের পরিবহনের উপরে। যখন আমের পরিবহন নমিনাল হয়ে আসবে, কমে আসবে অনেক, তখন আমরা বন্ধ করে দেবো। চাঁপাইনবাবগঞ্জ যে পুরনো জেলা শহর এবং একসময় মহকুমা শহরও ছিল, খুব ঐতিহ্যবাহী। তো মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে রেলের দাবিগুলো করি এবং এই আমের দাবি আমরা করোনার সময় বিশেষ করে ক্যাটল ট্রেন বা এই আমের ট্রেনগুলো চালু করার জন্য আবেদন রাখি। তারই ধারাবাহিকতায় এই ট্রেনগুলো চালু হয়েছে। তো ট্রেনের মান নিয়ে একটু আমরা সবসময় বিব্রত হই যে আমাদের কাছে মনে হয় যে আমাদের প্রতি বৈষম্য করা হয়, প্রচণ্ড বৈষম্য, রাজশাহীবাসীর প্রতি বা রাজশাহী বিভাগের প্রতি বৈষম্য করা হয়। এই বিবেচনায় আমরা বারবার মাননীয় প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী এবং আমাদের ডিএম সবাইকে আমরা আমাদের দাবিগুলো উত্থাপন করি। তারা আমাদের দাবির যৌক্তিকতা যাচাই বাছাই করে রেল মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা এবং যে রাজশাহী রেল বিভাগ, মাননীয় প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জের মানুষের দুঃখ কষ্টের কথা বিবেচনা করে এই ট্রেনটি আমাদেরকে নতুনভাবে উপহার দিয়েছেন। আমরা এই জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মাধ্যমে। আমাদের আরও এখানে রেল লাইনে বসানোর দরকার প্ল্যাটফর্মে। আমাদের প্ল্যাটফর্মগুলো বড় করা দরকার, কারণ আমাদের মেয়েরাকে ঝুলে ঝুলে বনরথ ট্রেনে উঠতে হয় বা অন্যান্য ট্রেনে উঠতে হয়।
যা আমাদের জন্যে লজ্জার বিষয় হয়ে দাঁড়ায় অনেক সময়। যেহেতু আমি ট্রেনে যাতায়াত করি, আমাকে বিব্রত হতে হয়। আমি এই জন্যে আজকে আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রেলমন্ত্রী, আমার রেলমন্ত্রীর সকল কর্মকর্তা এবং রাজশাহী ডিভিশনের যারা রেল উদ্যোতন কর্মকর্তা আমার পাশে আছেন এবং দূরে আছেন, সকলের কাছে আবেদন যে আমাদের দ্রুত প্ল্যাটফর্মগুলোতে আধুনিক মানের প্ল্যাটফর্ম করা হয় যেন